নমস্কার। আজকে আমরা জানার চেষ্টা করব যে কখন হয় হার্ট অ্যাটাক। মেডিকেল সায়েন্স মতে জাঙ্ক ফুড খাওয়ার জন্য, লাইফস্টাইল চেঞ্জ বা তৈলাক্ত খাওয়ার কারণে বা এক্সারসাইজ না করার কারণে হার্ট অ্যাটাক হয়। কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজিতে কোন কোন গ্রহ সংযোগের কারণে বা কোন কোন ভাব খারাপ থাকার কারণে হার্টের প্রবলেম হয়। অনেক সময় দেখা যায় যে অনেক হেলদি মানুষ কোনো কিছু নিয়ম মানেন না, অথচ ওনার শরীরে কোনো প্রবলেম নেই বা হার্টের কোনো সমস্যা হচ্ছে না। আবার দেখা যাচ্ছে অনেক কম বয়সে যারা নিয়মিত টাইমে খাওয়া দাওয়া করছেন, অথচ এক্সারসাইজ করছেন, তার সাথে কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে। তাহলে অবশ্যই মেডিকেল অ্যাস্ট্রোলজিতে কিছু না কিছু যোগ আছে যার কারণে এই হার্ট অ্যাটাক হয়। অনেক সময় তো দেখা যায় যে ডাক্তারবাবু অনেক হার্টের অপারেশন করছেন, উনিও হার্ট অ্যাটাকের কবলে পড়ছেন। তো আমরা দেখে নিই যে জন্ম থেকে কোন কোন যোগ থাকলে, কোন কোন গ্রহ পীড়িত হলে হার্টের প্রবলেম হয়। রাশিচক্রের মধ্যে লগ্ন থেকে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এবং চন্দ্র এবং রবি, মেন হার্টের কারক গ্রহ হলো কিন্তু রবি। জন্মছকে লগ্ন থেকে চতুর্থ ভাব, পঞ্চম ভাব যদি পাপ পীড়িত হয় এবং চন্দ্র এবং রবি যদি শনি বুধ যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। যে কোনো রোগের ক্ষেত্রেই প্রথমে দেখতে হয় লগ্ন ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব। কিন্তু হার্টের সমস্যার ক্ষেত্রে দেখতে হয় লগ্ন ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব। লগ্ন ভাব কি? লগ্ন ভাব হচ্ছে আমাদের দেহ ভাব, আমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেটা বিচার করা হয় লগ্ন ভাব থেকে। চতুর্থ ভাব নির্দেশ করে আমাদের বুক, আমাদের যে বুকের জায়গায়, এটা নির্দেশ করে কালপুরুষের যে চতুর্থ ভাব, সেটা হচ্ছে বা আমাদের লগ্নের যে চতুর্থ ভাব, সেটা নির্দেশ করে বুকের অংশ। আর পঞ্চম ভাব নির্দেশ করে হার্ট অর্থাৎ, এবং পঞ্চম ভাবের এই হার্টের কারক গ্রহ কিন্তু রবি। ষষ্ঠ ভাব নির্দেশ করে রোগটা কতটা হবে, কতটা বাড়বে, কম হবে না বেশি হবে, এটা নির্দেশ করে ষষ্ঠ ভাব। অষ্টম ভাব নির্দেশ করে আয়ু কতদিন থাকবে। আর দ্বাদশ ভাব নির্বাচন করে যে হসপিটালে ভর্তি কখন হবে, বা দ্বাদশ ভাব নির্দেশ করে হসপিটালে কতদিন ভর্তি থাকবে। তো আমরা দেখেছি যে কখন হার্ট অ্যাটাক হয়, কোন কোন গ্রহ সংযোগে হার্ট অ্যাটাক হবে। প্রথমত, যদি দ্বাদশে রাহু থাকে, লগ্নের দ্বাদশে রাহু থাকে এবং সেই রাহু যদি দুর্বল হয়, এবং সেই দ্বাদশে রাহু থাকলে তার পঞ্চম দৃষ্টি পড়বে কিন্তু চতুর্থ ভাবের উপরে, এবং চন্দ্র রবি যদি দুর্বল হয়, তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হয়। দ্বিতীয় কারণ হচ্ছে যদি চতুর্থ ভাব পাপ পীড়িত হয় বা চতুর্থ ভাবে কোনো পাপগ্রহ থাকে এবং চতুর্থ প্রতি যদি পাপ অশুভ গ্রহে থাকে বা পাপযুক্ত হয়, তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। আবার যদি চন্দ্র যদি থার্ড হাউসে রাহু কেতু থাকে এবং এর সঙ্গে যদি চন্দ্র এবং রবি দুর্বল হয়, তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হয়। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, আর চন্দ্র হচ্ছে আমাদের শরীরের মধ্যে নির্দেশ করে জলতত্ত্ব। যদি আমাদের মাইন্ড ডিস্টার্ব থাকে, সেখান থেকে কিন্তু হার্টের সমস্যা আসতে পারে। এবং চন্দ্র হচ্ছে শরীরের যে যে আমাদের শরীরের মধ্যে জল থাকে, সেটাও কিন্তু নির্ভর করে চন্দ্রের উপরে। আর দ্বিতীয়ত হচ্ছে মঙ্গল নিয়ন্ত্রণ করে ধমনী বা মাংসপেশি। তাহলে মঙ্গলের একটা ভূমিকা আছে হার্টের ক্ষেত্রে, মাংসপেশি এবং ধমনীর ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। এবং রাহু নির্দেশ করে ঘটনাটা কখন ঘটবে, কোন টাইমে ঘটবে। রাহু যে ঘটনা ঘটায় সেটা কিন্তু হঠাৎ ঘটায়, সেটা কোনো নিয়ম মেনে নয় যে টাইম ধরে যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। তাহলে রাহু, চন্দ্র, মঙ্গল এইগুলো কিন্তু কানেক্টেড অবশ্যই থাকবে, এবং সঙ্গে চন্দ্র কানেক্টেড থাকবে। আর রবি হচ্ছে হার্টের কারক গ্রহ, রবিও কিন্তু যুক্ত থাকবে। এই গ্রহগুলো যদি পাপ পীড়িত থাকে, দুর্বল থাকে, তাহলে কিন্তু হার্টের সমস্যা আসবে। আর এটা দেখতে হবে যে কোন সময় ঘটনাটা ঘটবে। ষষ্ঠ ভাব যদি অষ্টম ভাব দ্বাদশ ভাবের সাথে কানেকশন পায় এবং গোচরে যখন
গ্রহগুলো দুর্বল থাকবে, তাহলে ষষ্ঠম, অষ্টম, দ্বাদশ ভাবের কানেকশন হবে বা দশান্তত সে পাওয়া যাবে। এবং সেই সময় যদি গোচরে রাহু কেতু দুর্বল থাকে তাহলে কিন্তু হার্টের সমস্যা সেই টাইমে ঘটবে। আবার রবি যদি মকর রাশিতে থাকে তাহলে কিন্তু তাদের অটোমেটিক্যালি একটা পালস রেট সবসময় বেশি থাকবে বা সহজে তারা একটা নার্ভাস হয়ে যাবে, তাদের হার্টের সমস্যা কিন্তু সম্ভাবনা থাকে। তবে হার্টের সমস্যার সমাধানের জন্য আমাদের জ্যোতিষ মতে যেটুকু আমরা করতে পারি সেটা হলো শনি এবং চন্দ্র যদি খারাপ থাকে তাহলে কিন্তু শনি চন্দ্র যদি যুক্ত হয়ে যায় তাহলে তো হার্টের সমস্যা আসতে পারে। তাহলে শনি চন্দ্রকে আমরা আমলকি যদি রস খাই সেক্ষেত্রে কিন্তু শনি চন্দ্রের অনেকটা রিলিফ পাওয়া যায়। আর একটা হচ্ছে রবি যেহেতু হার্টের কারক গ্রহ, তাহলে রবিকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা অবশ্যই বেদানা খেতে পারি, কারণ রবি রিপ্রেজেন্ট করে বেদানায়, তাহলে বেদানা খেলে কিন্তু রবি গ্রহ কিছুটা ভালো করা যায়। এছাড়া প্রতিনিয়ত মেডিকেল সায়েন্স অনুযায়ী এক্সারসাইজ করা, নিয়মিত খাবার খাওয়া, এগুলো তো মানতেই হবে এবং ডাক্তারবাবুর সঙ্গে তো অবশ্যই যোগাযোগ রাখতেই হবে। মেন ছকের মধ্যে চন্দ্র রবি চতুর্থ ভাব, পঞ্চম ভাব এবং শনি বুধ যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু হার্টের সমস্যা অবশ্যই আসবে। নমস্কার।